ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো ওপার বাংলার দিকে। ঢাকায় বিশ্ব বা জাতীয় কবিতা উৎসব এই মুহূর্তে যা বিশ্ব মানবতার মঞ্চে পরিণত হয়েছে। গণতন্ত্রের বিকাশ এবং মৌলবাদীদের বিরুদ্ধে উচ্চারণ হয় কবিতা। যুদ্ধ গণহত্যা সহে না কবিতা স্লোগানকে সাক্ষী রেখে সঙ্গী করেই দুদিনের কবিতা উৎসব, যার পর্দা নামে শুক্রবার। দেশ বিদেশের বহু কবি সাহিত্যিক অংশগ্রহণ করে কবিতা উৎসবকে কেন্দ্র করে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ইরান থেকে শুরু করে আমাদের রাজ্য ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অসম প্রত্যেকটা জায়গা থেকে অংশ নেন কবি সাহিত্যিকরা। এবং তার সঙ্গে এই যে কবিতা উৎসব চলছিল দুদিন ব্যাপী, এই কবিতা উৎসবে সম্প্রীতির বার্তা উঠে আসে। সম্প্রীতির বার্তা কার্যত পরিলক্ষিত হয় এই উৎসবকে কেন্দ্র করে। বিশ্ব মানবতার মঞ্চে পরিণত হয়েছে জাতীয় কবিতা উৎসব বাংলাদেশে। বাংলাদেশ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আশঙ্কা করছে সেটি আমাদের জন্য খুব শুভ, কারণ এখনই আপনারা দেখবেন যে মিছিলের লোক কমে গেছে, মিছিলের শিল্পী সাহিত্যিকদের সংখ্যা কমে গেছে, আগের মতো সেরকম সোচ্চার কেউ নেই। এখন যারা আছে, যখন এই মিছিল সংগ্রাম প্রতীক শুরু হয়েছিল, আমি আগে বলেছি তারা তরুণ, ছাত্র, উদ্যম ছিল। কিন্তু তারপরে যে নতুন একটা জোয়ার দেখব সেটা আমরা দেখিনি, হয়তো সেটা আমাদের দেখা। বাংলাদেশের জাতীয় কবিতা উৎসবে আমি আগেও এসেছি। প্রতিবাদ প্রতিরোধের এটা গান হচ্ছে শুধু কবিতা নয়, শুধু রাস্তার মিছিল। আমি বলবো যে বাংলাদেশের কবিতা আন্দোলনের একটা শ্রেষ্ঠ মঞ্চ, যেই মঞ্চ থেকে কবিতার যে মানবিক যে মূল্যবোধ, এই মূল্যবোধকে জাগ্রত করার ক্ষেত্রে এবং কবিতার যে একটি ঐতিহাসিক দায় রয়েছে, ইতিহাসের রূপান্তরের দায় রয়েছে, এই দায়কে স্মরণ করে দেওয়ার জন্য এবং এই দায়কে মানুষের মনে পতিত করার জন্য এই উৎসব দীর্ঘ ৩৫ বছর ধরে, এই বছর তার ৩৬ বছর পদার্পণ করবে। মনে করি যে এই কবিতা উৎসব এটা আমাদের সব জায়গাকে একসাথে মিলিয়ে দিচ্ছে। সম্প্রীতির যে মূল কথা সেটা আমরা কবিতা উৎসবে এসে পেয়ে থাকি এবং এটা কমপ্লিটলি একটি মানে শুধু কেবল সম্প্রীতি নয়, আমাদের যে নিজস্ব বন্ধন, আমাদের যে ভ্রাতৃত্ব তাকে আরো বেশি শক্তিশালী করে এই উৎসব। ছেলেবেলা থেকে সেই স্মারকগুলি দেখাতে নিয়ে যাচ্ছে এবং সেগুলি তাদের বিষয়ের মধ্যে সেটাকে কবিতার মাধ্যমে মানুষের কিন্তু কাছে আমরা পৌঁছে দেওয়া যায় করতে পারি। সেটাই সেই জন্য আমাদের এখানে পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে এত বড় গণহত্যা হয়ে যাওয়ার পরে মানে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি একসঙ্গে রাজনীতি করে বসবাস করে সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন বাংলাদেশ থেকে। অগ্রসর সমাজ ব্যবস্থার অন্যতম মঞ্চ জাতীয় কবিতা উৎসব বলে বক্তব্য। বাংলাদেশের মানুষের সম্প্রীতির সড়কে হাঁটতে শেখায় এই কবিতা উৎসব, প্রাণের উচ্ছ্বাস। যেখানে কবিতা উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেছে। বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ইতিহাসবিদ থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন বাংলাদেশের এই কবিতা উৎসবে। দুদিন ব্যাপী এই কবিতা উৎসবের আজকের পরিসমাপ্তি ঘটলেও সমাপ্তি দিনেও মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সাড়া পরিলক্ষিত হয় এই বিশেষ উৎসব বাংলাদেশের কবিতা উৎসবকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।